বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেখো, গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট উঠে এসেছে, সেগুলো দেখো। যে প্রথম হচ্ছে রাজ্য সরকার যে দপ্তরে নিয়োগ করতে চাইছে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে দেখো, রাজ্য স্বাস্থ্য দপ্তরে হচ্ছে নার্স এবং টেকনিশিয়ান, ডাক্তার সহ কয়েক হাজার স্বাস্থ্যকর্মী, ঠিক আছে, সেগুলো নিয়োগ করবে। আর পঞ্চায়েতের তোমরা অলরেডি জেনে গেছো যে 6500 শূন্যপদ পূরণ করবে। পিএসসির মাধ্যমে 7000+, হ্যাঁ, কয়েকদিন ধরে 7000+ হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের নিয়োগের কথা উঠে আসছিল, দেখো সেটাও দিয়ে দিয়েছে যে 7000+ যে ক্লার্ক নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। আর কি, যে কলকাতা পুলিশে কনস্টেবলের পদে এতগুলো, দেখো 10,401টা, ড্রাইভার পদে 666টা, ইন্সপেক্টর হচ্ছে 673টা শূন্যপদ নিয়োগ হবে। তার লিস্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, যে মানে যেগুলো উঠে আসছে আর কি, হ্যাঁ, কর্মসংস্থান থেকে উঠে আসছে বা বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। দেখো রাজ্য পুলিশের, দেখো কলকাতা পুলিশে ছিল ওটা, এটা হচ্ছে রাজ্য পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000 পদ রয়েছে। খাদ্য দপ্তরে ফুড এসআই সেটাও নিয়োগ হবে। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দেখো, মিসলিনিয়াস সার্ভিস WBCS পরীক্ষা প্রতি বছর হবে, এটাই হচ্ছে মেন, যে বলছে যে মিসলিনিয়াস পরীক্ষা WBCS পরীক্ষাটা হচ্ছে প্রতি বছর হবে এবং খুব শীঘ্রই হচ্ছে 2025 সালের WBCS এর বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। তো পরিষ্কার বলে দিয়েছে যে মিসলিনিয়াস সার্ভিস আর হচ্ছে WBCS পরীক্ষা এবার থেকে প্রতি বছরই হবে, আর খুব শীঘ্রই হচ্ছে 2025 সালের WBCS এর যে বিজ্ঞপ্তি সেটা আসবে। আর প্রতি বছর টেট পরীক্ষা হবে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট হবে, এটা পরিষ্কার ওরা বলে দিচ্ছে যে প্রতি বছরই টেট হবে, প্রাইমারি আপার প্রাইমারি টেট হবে। আর একটা বলেছে যে কোঅপারেটিভ সার্ভিসেস কমিশনের মাধ্যমে রাজ্যের যে সমবায় ব্যাঙ্কগুলো আছে সেখানে শূন্যপদ নিয়োগ হবে। তাহলে এই ব্যাপারগুলো ছিল যে কোঅপারেটিভ যে সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের যে সমবায় ব্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়োগ হবে। তো এর মধ্যে কোন কোন এক্সামগুলো তুমি টার্গেট করবে তোমার প্রিপারেশন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, সেইগুলো একটা লিস্ট করে নাও, শর্ট লিস্ট করে নাও, ঠিক আছে। এবং বেশি হতাশায় ভুগতে হবে না। বিভিন্ন বিরোধী দল এখন যারা সেকুমাকু রয়েছে চারিদিকে, তারা নানা রকম প্রপাগ্যান্ডা ছড়াবে, সেসবে কান না দিয়ে ভরসা রাখো যে এইগুলো সব আগামী কিছুদিনের মধ্যে, 1 বছর 2 বছরের মধ্যে সব নিয়োগ হবে। তো সেই জন্য নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে। এইসব ককরোচ কিংবা প্যারাজাইট কিংবা এইসব সেকুমাকু, এদের থেকে দূরে থাকো, নিজের পড়াশোনাটা নিজে তৈরি করো, ঠিক আছে। পরিষ্কার কথা, এদের দ্বারা বিভ্রান্ত না হয়ে নিজের প্রিপারেশান নিজে শুরু করো। শর্ট লিস্ট বানাও যে এই পরীক্ষার জন্য আমি এলিজিবল, এই পরীক্ষার প্রিপারেশান আমার ঠিকমতো আছে, তাহলে সেইগুলো আমি ভালো করে পড়াশোনা শুরু করে দিতে পারি। তার জন্য যেন তুমি প্রিপারেশানটা এখন থেকেই নেওয়া শুরু করো, ঠিক আছে। কেউ কিন্তু বাঁচাতে আসবে না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। তোমার ওই সেকুমাকু যারা আছে, ভাষণবাজি মারছে যারা ভণ্ডগুলো সেকুমাকু, আর ওদিকে সব ককরোচ যত রয়েছে, ককরোচ মানে আনএমপ্লয়মেন্ট না, ককরোচ মানে হচ্ছে এই সমস্ত সব বিরোধী শক্তি, দেশ বিরোধী যে শক্তিগুলো নানা রকম ন্যারেটিভ ক্রিয়েট করছে, তাদের পাল্লায় যদি পড়েছো তা তুমি বেকারই থেকে যাবে। পরিষ্কার কথা, এই সমস্ত নয়েজে কান না দিয়ে নিজের প্রিপারেশান নিজেই শুরু করো। প্রিপারেশান তো নাও, তারপরে ওসব ভাববে, ঠিক আছে। এই সরকারের প্রতি ভরসা রাখো এবং আগামী দিনে এই পরীক্ষাগুলো, আরও অনেক পরীক্ষা আসবে, কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্যে তুমি যদি 2-3টে পরীক্ষা বা 4টে পরীক্ষার জন্য এলিজিবল হও নিজেকে, বা মনে করো যে আমি 4টে পরীক্ষা দেবো, তার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। তুমি স্ট্র্যাটেজি বানাও। স্ট্র্যাটেজি বানানোর জন্য যদি তোমাদের হেল্প লাগে, অবশ্যই এই চ্যানেলে তুমি সমস্ত রকম স্ট্র্যাটেজি গাইডের সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।